গুনাহ করলে মজা লাগে, মজার কারণেই মানুষ গুনাহ করে। কিন্তু আশ্চর্য কথা হলো গুনার মজাটা সাময়িক মজা। যতক্ষণ সে গুনাহ করে ততক্ষণ মজা পায়, গুনাহ করার পরে এটার স্বাদ আর মজা তিক্ত হয়ে যায়। ঠিক না বে ঠিক জোরে বলেন? এই কারণে মানুষ দুই কারণে গুনাহ করে। একটা হলো শাহওয়াত, মজার কারণে মানুষ গুনাহ করে। যতক্ষণ গুনাহ করে ততক্ষণ মজা লাগে, যতক্ষণ জেনায় লিপ্ত থাকে ততক্ষণ মজা পায়। মিথ্যা কথা কয়, গীবত করে, শেকায়েত করে, চুগলখুরি করে, যত গুনাহ করুক না কেন সাময়িকভাবে একটা মজার স্বাদ সে পায়। কিন্তু গুনার মজাটা হলো অস্থায়ী। গুনাহ করার কারণে মানুষের কলবের ভিতরে কালো দাগ পড়ে যায়। গুনাহ বেশি করলে মানুষের দিল থেকে আল্লাহর মহব্বত আর ভালোবাসা উঠা যায়। ধারাবাহিকভাবে গুনার সাথে সম্পর্ক রাখলে এই গোলামটা আল্লাহর গোলামি থেকে এক পর্যায়ে বের হয়ে যায়। গুনাহকে গুনাহ মনে না করা আরেকটা গুনাহ। তার মানে এক পর্যায়ে গুনাহ করতে করতে গুনাহকে আর গুনাহ মনে করে না, এটা তার দেহের সাথে ম্যাচিং করে নেয়, অ্যাভেলেবেল করতে থাকে। এভাবে সে গুনায় অভ্যস্ত হয়ে যায়। এরপরে তার দিল থেকে আল্লাহর মহব্বত আর ভালোবাসা উঠা যায়। এবার তার ইবাদত ভালো লাগে না। যেরকম ঠিক নেবে ঠিক ভালো লাগে না। কিন্তু দুনিয়ার জমিনের সামান্য গুনাহ মানুষের কলিজাটাকে অন্ধকার বানায়া দেয়। অল্প একটু একটু করে গুনাহ করতে করতে তার দিলটা একেবারে কালো হয়ে যায়। এবার এই দিল থেকে জিকির বের হয় না, এই দিলের ভিতরে ইনসাফ থাকে না। গুনাহ করতে করতে এই মানুষটার মানসিক অবস্থাটা অসুস্থতায় চলে যায়। ভালো আর মন্দ বুঝার পার্থক্য সে হারায় ফেলায়। কাজটা কি ঠিক করতেছে না বেঠিক করতেছে এটা সে ধরতে পারে না। কেননা গুনাহ এমন একটা মারাত্মক বিষাক্ত বস্তুর নাম, গুনাহ এমন একটা বিষাক্ত বস্তুর নাম, ধারাবাহিকভাবে এই বিষাক্ত বস্তুর সাথে সম্পর্ক রাখলে এক পর্যায়ে বেঈমান হইয়া তাকে মারা যাইতে হয়। মৃত্যুর সময় কালেমা নসিব হয় না। এই যে জমিনের ভিতরে কিছুদিন পর পর দুর্ভিক্ষ আসে, সরকার মহল থেকে মেসেজ পৌঁছায় দেওয়া হয় যে দুর্ভিক্ষ আসতে পারে, ব্যাংকে টাকা পয়সা নাই, অথবা জমিনের ভিতরে ভূমিকম্প হয়, অথবা পানি সম্পদ পানির নিচে তলিয়ে নিয়ে যায়, অথবা মিল ফ্যাক্টরিতে আগুন লেগে যায়। এই সবগুলো গুনার কারণে সমাজের ভিতরে যখন গুনার পরিমাণ বেড়ে যায়, সর্বমহলের মানুষ যখন গুনার সাথে সম্পর্ক রাখতে থাকে, গুনাহ করতে করতে ওই সমাজটা নষ্ট হয়ে যায়। আর ওই সমাজের ভিতরে আল্লাহর পক্ষ থেকে তখন গজব আইসা যায়। মুহতারাম হাজিরিন, আমার কথাগুলো আমি ভূমিকা বলতেছি, গভীরভাবে বোঝার চেষ্টা করবেন। মানুষ যখন অতিরিক্ত গুনাহ করে, গুনাহ করতে করতে সে যখন একেবারে গুনার শেষ দরজায় গিয়ে দাঁড়িয়ে যায়, তখন কোনটা হক কোনটা বাতিল এটা তার নজরে পড়ে না। কথা কোন ঠিক না বেঠিক জোরে বলেন? তার মানে ওই মুহূর্তেই সে আলেমদের দোষ ধরা শুরু করে দেয়। তখন ইসলামের বিভিন্ন দোষগুলো তার চোখে পড়ে, গুণ চোখে পড়ে না। অথবা আলেমদের সাথে বেয়াদবি শুরু করে দেয়,
কেননা তার ভালো মন্দ বুঝার বুঝ শক্তি নষ্ট হয়ে গেছে, মন্দটা আর অন্যের ক্ষতি করার বুঝ শক্তিটা তার ভিতরে চলে আসছে। হিংসা তার দিলের ভিতরে বাসা বাঁধছে, অহংকার আর দাম্ভিকতা নিয়ে সমাজের ভিতরে এখন চলাফেরা শুরু করেছে। মানুষকে আর মানুষ মনে হয় না। কথা কোন ঠিক না বেঠে? মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই যে লোকটা গুনাহ করতে থাকলো, ময়দানে মাহশারে এই লোকটার গলার ভিতরে আল্লাহ তাআলা একটা মালা পরায়া দিবেন। আমি আপনি জমিনের উপর চলতেছি, দুইজন সাক্ষী কিন্তু আমার ডান কাঁধে বাম কাঁধে আছে, চুল পরিমাণও ছাড়ে না, বাদ দেয় না। ভালো যা ভালো করতেছেন এটাও লেখা হইতেছে, আবার খারাপ করতেছেন এটাও লেখা হইতেছে, মানে কোনো কিছু বাদ যায় না, এটা লিপিবদ্ধ হইতেছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলেন না আল্লাহু আকবার। এই যে এটা একটা রোগ, আমাদের সবচেয়ে বড় রোগ হলো এটা। আমাদের দুই ঠোঁটের মাঝখান দিয়ে আল্লাহু আকবার বের হয় না, সুবহানাল্লাহ বের হয় না, আলহামদুলিল্লাহ বের হয় না। এটা হলো আমাদের রোগ। তবে যারা ইমানদার, যারা মুমিন, তাদের দুই ঠোঁটের মাঝখান দিয়ে আল্লাহু আকবার বের হবে, সুবহানাল্লাহ বের হবে, আলহামদুলিল্লাহ বের হবে। এটা সুন্নাত। সুবহানাল্লাহ জোরে কর, আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। মুমিনের জবানে আল্লাহু আকবারের আওয়াজ যত উঁচু হবে, শয়তান তত দূর পর্যন্ত পালায়া যাবে। ইসলাম বিদ্বেষীরা ইসলামের দিকে বাঁকা নজরে তাকানোর সাহস পাবে না। নাস্তিকরা, মুরতাদরা অথবা জমিনের ইসলাম বিদ্বেষী যারা আছে, তারা ইসলামের কোন শোবার উপর আক্রমণ করতে পারবে না। তারা ভয় পাবে, এই ইমানদার আছে, তাকবীর দিবে, হালাক হয়ে যাবো। জোরে কোন ঠিক না ঠিক? জোরে বলেন, হালাক হয়ে যাবো। আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই? মুমিনের কণ্ঠে চিৎকার মেরে ডাক দিয়ে বলেন, আছে না নাই? তো বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে জোরে জোরে। আমার সাথে কথা বলবেন, আমি কিছু কথা আপনাদেরকে বইলা যাই। এই যে ওই লোকটা আমার বড় মহব্বতের মানুষ, যেহেতু আইসাই পড়ছি, কিছু কথা আপনাদেরকে শোনাই। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহর চেয়ে বড় কি আছে? আসমান বড়, জমিন বড়, পাহাড় বড়, সমুদ্র বড়, আগুন বড়, বাতাস বড়, মাটি বড়। মুয়াজ্জিন প্রতিদিন মসজিদের মিনার থেকে 6 বার করে আল্লাহু আকবার বলে। কথা কোন ঠিক কিনা? প্রতিদিন প্রতিটা ওয়াক্তের নামাজের প্রত্যেকটা আজানের ভিতরে 6 বার করে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে। মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে কি বোঝায়? কিতাবের ভিতরে এসেছে, মুয়াজ্জিন যখন জোরে আল্লাহু আকবার বলে, তখন মুয়াজ্জিন এই জিনিসটা বোঝায়, আসমান বড় না, আল্লাহ বড়। কথা কোন, কথা কোন। দ্বিতীয়বার মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে বোঝায়, আগুন তোর শক্তি বড় না, আমার মুনিবের শক্তি সবচেয়ে বড়। জোরে কোন ঠিক না বে ঠিক? তৃতীয়বার মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে বোঝায়, বাতাস ও তুফান তোর শক্তি বড় না, তুই বড় না, আমার মাওলা বড়। চতুর্থবার মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে বোঝায়, বাতাস তোর ক্ষমতা বড় না, আমার মুনিবের ক্ষমতা বড়। আল্লাহু আকবার জোরে বলেন। মুয়াজ্জিন আল্লাহু আকবার বলার কারণে রাসূল কয় তার মর্যাদা কত বাড়ছে। ময়দানে মাহশারে লক্ষ লক্ষ কোটি মানুষের সামনে মুয়াজ্জিনের কল্লাটা আল্লাহ উপরে উঠায়া দিবেন। উঁচায় থাকবে, সবার উপরে থাকবে। শুধু কল্লা উপরে থাকবে না, কল্লা থেকে নূর নূর চমকাইতে থাকবে। এই মুয়াজ্জিনদের খাম খেলি মনে করেন না।
মসজিদের মুয়াজ্জিনরে উপদেশ দিয়েন না, হুজুর জারু দিলেন না কেন, মোটর চাললেন না কেন? আরে মুয়াজ্জিনের দাম আপনার কাছে না হইতে পারে, নবীর কাছে আছে, আল্লাহর কাছে আছে। জোরে কোন ঠিক না বেঠিক? জোরে বলেন। মুয়াজ্জিন আল্লাহু আকবার বলার কারণে, আজান দেওয়ার কারণে তার মর্যাদার মাকাম কত বাড়ছে। ময়দানে মাহশারে সবার উপরে আল্লাহ তার কল্লাটা উপরে উঠায় দিবে, কল্লা থেকে নূর নূর চমকাইতে থাকবে, নুরানি নুরানি ঝলক আসতে থাকবে। লোকজন জিজ্ঞেস করবে ওরা কারা, ওরা কারা, ওদের চেহারা থেকে এত নূর চমকায় কেন, এত নূরের আভা আসে কোন কারণে? আওয়াজ আসবে, ওরা সাধারণ কেউ নয়, দৈনিক 5 বার আজানের মাধ্যমে আল্লাহর তাকবীর উচ্চারণ করে করে মানুষকে নামাজের দিকে ডাকছে। এই কারণে সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহু আকবরের ধ্বনির পাওয়ার কেমন? জমিনে বৈশা গোলাম আল্লাহু আকবর বলে, জমিনে বৈশা গোলাম বলছে আল্লাহু আকবর, আল্লাহ বড়। আসমানে বৈশা মাওলাই ফেরেশতাদেরকে ডাক দেয়া কয় আমার গোলাম আমারে বড় কইছে, আমিও তারে বড় বানাই দিলাম। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আস্তে কোন। জমিনে বৈশা গোলাম আমারে বড় কয়, আমি আমার গোলামটারে বড় বানাই দিলাম। জমিনে বৈশা গোলাম যদি আলহামদুলিল্লাহ পাঠ করে, আলহামদুলিল্লাহ আজিমুর শান এক কালেমা, যে কালেমার ভিতরে আল্লাহ গোটা পৃথিবীর সব প্রশংসা ঢুকায় রাখছেন। সূরাতুল ফাতিহার তাফসীর খুললে দেখা যায় মুফাসসিরিন বলেন গোলাম যখন আলহামদুলিল্লাহ এটা উচ্চারণ করে তখন তাম পৃথিবীর সব কিছু এই কালেমাটার ভিতরে ঢুকা যায়। তার মানে গোলাম আত্মসমর্পণ করে বলতেছে আরে চেয়ারম্যানের প্রশংসা না, এমপির প্রশংসা না, মন্ত্রীর প্রশংসা না, দুনিয়ার কারো প্রশংসা না, বিশ্ব জগতের প্রতিপালক যিনি আল্লাহ তার প্রশংসা, তার প্রশংসা, আল্লাহু আকবার, তার প্রশংসা, আল্লাহর প্রশংসা। গোলাম জমিনে বৈশা আলহামদুলিল্লাহ পাঠ করে, হাবিবে কিবরিয়া কয় তামলা উল মিজান। গোলাম যদি আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ গোলামের মিজানের পাল্লাটাকে ওজনদার বানায় দেয়। সুবহানাল্লাহ। আরো আসতে গান। এই যে কইছেন একটা কামাই হয়ে গেছে, এই সুবহানাল্লাহ বলছেন একটা কামাই হয়ে গেছে। কি কামাই? বলে যতবার সুবহানাল্লাহ বলতেছেন প্রত্যেকটা সুবহানাল্লাহর বরকতে আল্লাহ জান্নাতে আপনার জন্য একটা করে গাছ বরাদ্দ করতেছে। আরেকটা হয়ে গেছে, যারা বলছেন তাদের জন্য আরেকটা গাছ হয়ে গেছে, আরেকটা হয়ে গেছে। আরে জোরে বলেন, আরেকটা হয়ে গেছে। কথা যেহেতু আসছে কিছু কথা কই, কষ্ট হইতেছে না? খারাপ লাগতেছে? তাহলে বলি সুবহানাল্লাহর পাওয়ারটা বলতেছি। পাওয়ারটা কেমন? এই মিয়া আল্লাহ আপনার কাছে কি চায়? আপনার আল্লাহ আপনার কাছে কিছুই চায় না, খালি চায় যে আমার গোলাম আমারে ডাকুক, আমি আমার গোলাম রে ডাকু। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। মাওলায় চাই গোলাম তার রবকে ডাকবে, তার মাওলাকে ডাকবে। जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर ये कि तो नहीं मेरा तो कोई शई नहीं मेरी। जमीने বৈশা গোলাম আল্লাহরে ডাকবে, সে আল্লাহর হয়ে যাবে, আল্লাহর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর হয়ে যাবে। আল্লাহ যদি কারো হয়ে যায় তার কোনো ঝামেলা আছে? এই জোরে কোন, কোনো ভেজাল আছে? একটা গল্প মনে হইছে, কেন জানি আজকে খালি ওয়াজ একটার পর একটা খালি বাইরে হইতেছে। পূর্বের জামানায় একজন বাদশাহ ছিলেন। বাদশাহ তার রাজ দরবারে বৈশা মন্ত্রীদেরকে 1 ঘন্টার টাইম অফার করছেন। বলতেছেন ও আমার মন্ত্রীরা রে, ও রাজপ্রাসাদে বসবাসকারী কর্মচারীরা রে, 1 ঘন্টা সময় দিলাম, রাজপ্রাসাদের সব উন্মুক্ত করে দিলাম। 1 ঘন্টার ভিতরে যার যত মন চায় বস্তা ভরে নিয়ে যা। আহ ভিআইপি একটা অফার।
সবাই বস্তা লইয়া গোডাউনের ভিতরে ঢুকে গেছে। স্বর্ণ মুদ্রা গহনা রাজপ্রাসাদের যার যেটা মন চায় সবাই বস্তার ভিতরে ভৈরা ভৈরা লইয়া যাইতেছে। 1 ঘন্টা পরে ঘন্টা বাজায় দিছে। সবাই সবার মতো করে যার যা মন চাইছে সবকিছু লয়ে গেছে। কিন্তু একজন বান্দি, একজন দাসী রাজার সিংহাসন ধরে বসে আছে। রাজা জিজ্ঞেস করে, কিরে সবাই হীরা জহরত আর স্বর্ণ মুদ্রা নিয়ে ব্যস্ত, তুই আমার সিংহাসন ধরে বসে আছিস কোন কারণে? দাসী ডাক দিয়া কয়, জাহাপানা ওরা বুকা, ওদের মাথার মগজ নাই, ওরা তো হীরা জহরত আর সোনা মুদ্রা নিয়ে ব্যস্ত, কিন্তু আমি এই সিংহাসন নিয়ে ব্যস্ত। ওরা 1 বস্তা স্বর্ণ লইয়া যাইব, কয়দিন আর চলতে পারবে? এই সিংহাসনটা, এই সিংহাসনের মালিকটা যদি আমার হয়ে যায়, গোটা রাজ্যটাই তো আমার হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন। বলে গোটা রাজ্যটাই তো আমার হয়ে গেল। মুহতারাম হাজিরিন, এ কারণে মাওলা তার গোলামের কাছ থেকে চায় যে গোলাম আল্লাহরে ডাকবে, তার মুনিবরে ডাকবে, মুনিব খুশি হবে। এই ডাকের মজার স্বাদ এটা বয়ান করে বোঝানোর জিনিস না। আল্লাহর কিছু পাগল আছে, আল্লাহর কিছু পেয়ারা বান্দা আছে, তারা আল্লাহরে ডাকে, তসবিহ লয়া লয়া আল্লাহরে ডাকে, শেষ রাত্রে যায় নামাজের ভিতরে বইসে বইসে আল্লাহরে ডাকে। তামান্না দর্দ দিল কি হো তো কর খিদমত ফকিরোं की, तमन्ना दर्द दिल की हो तो कर खिदमत फकीरों की, नहीं मिलता ए गौहर बादशाह के खजीनों में। अल्लाह আকবার জোরে বলেন। এটার মজা আলাদা, এটার স্বাদ আলাদা। শিকস্তা দিল জিসে হাসিল, দিল যদি সাফ হয়ে যায়, দিল যদি পরিষ্কার হয়ে যায়, শিকস্তা হয়ে যায়, এই দিল দিয়ে আল্লাহর একটা ডাক দিলে সাথে সাথে আসমান থেকে আল্লাহ সেই ডাকের জবাব পাঠায়। আল্লাহু আকবার, জবাব পাঠায়। এই কারণে তো আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। গোলাম, তুই আমার ডাকতে দেরি হবে, আমি আল্লাহ তোর ডাকের সাড়া দিতে দেরি করব না, যা চাইবি আমি মাওলা সব দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন, দিয়া দিব। সুবহানাল্লাহর পাওয়ারটা বলতেছিলাম। আমাদের পূর্বপুরুষদের ভিতরে একজন ব্যক্তি ছিলেন, বড় আল্লাহওয়ালা, তাসাউফের সম্রাট ছিলেন, জিকিরের পাগল ছিলেন। এই যে চরমনের মাহফিল শেষ হইল, যারা গেছে পাগলের মতো আল্লাহর নামের জিকির করছে, জিকিরের স্বাদ আর মজা তারা আস্বাদন করছে। আমাদের পূর্বপুরুষদের ভিতরে একজন ছিল, নাম হলো শাহ হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহি আলাইহি। বড় উঁচু মাপের বুজুর্গ, কবরস্থানের পার দিয়া হাইটা যাইতেছিলেন, দেখলেন কবরের ভিতর থেকে মিষ্টি কণ্ঠে এক ব্যক্তি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াত আহে তো আহে না? কিছু কিছু কোরআন, কিছু কিছু কবর থেকে খুশবু বের হয়, কিছু কিছু কবর থেকে গ্রান বের হয়ে যায়। আল্লামা শাহ আহমদ শফির কবর থেকে গ্রান বের হয়ে যায়, আল্লামা নূর হোসেন কাসিমের কবর থেকে মাঝে মাঝে খুশবু বের হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বল, খুশবু বের হয়ে যায়। কিছু কিছু কবর আছে, কবরটা জান্নাতের বাড়ি দ্বারা হয়ে যায়। সে কবরগুলোতে লাশটা রাখার সাথে সাথে মেহমানদারি তার জন্য চালু হয়ে যায়। এমন কিছু ব্যক্তির কবর এই জমিনের ভিতরে আছে, সবার কবর না, কিছু ভালো মানুষের কবর, যাদের দিলের ভিতরে হিংসা নাই, কিনা নাই, অন্যের সম্পদ লুটতরাজ করার কোনো ধরনের পিপাসা নাই, এতিমের পেটে লাথি মাইরা তার মাল আত্মসাৎ করার পিপাসা নাই, গরিব মিসকিনের গলায় পা রাইখা টাকা লওয়ার পিপাসা যাদের ভিতরে নাই, যারা আল্লাহর প্যারা, যারা আল্লাহর হুকুম মতো জীবন পরিচালনা করে, রসুলের তরিকা মতো জীবন পরিচালনা করে, দুনিয়ার উপর খামসাই না মাওলা পাওয়ার মেহনত করে, এই লোকগুলো কবরে যাওয়ার সময় আসমান থেকে যাকে
যাকে ফেরেশতা জমিনে নাইমা আসে, জমিনে ফেরেশতারা আইসা দলে দলে ফেরেশতা না, আল্লাহর কোরআন বলছে জমিনে ফেরেশতারা আইসা তাদেরকে ডাক দিয়া কয় আল্লাহ তাখাফু আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জমিনে আসে ফেরেশতারা, ফেরেশতারা এসে কয় এই তুমি আল্লাহর বড় পেয়ারা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশান নাই, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ জোরে বলেন। মুহতারাম হাজিরিন, পরিবেশটা সুন্দর করার দরকার আছে, পরিবেশটা সুন্দর করার দরকার আছে না নাই? যে লোকজন পিছনে আটতেছে না, একটু সামনের দিকে আগায় বসেন মেহরবানি করে, সবাই একটু সামনের দিকে আগায় বসেন, খালি জায়গাটা পুরা করে বসেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন, সময় কম, জলদি জলদি বাবার এই যে জায়গাটা পুরা করে বসেন। শয়তান আইব তো, শয়তান এসে খুসা দিয়ে লয়ে যাবো চাষটলে, তাড়াতাড়ি আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই একটু আগায় আগায় বসেন। না আমার কথাটা ভালো করে বুঝছেন আপনারা? দিনদার ইমানদার ব্যক্তিটার মৃত্যুটা কেমন হবে, এবং তারা যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবে তারা আল্লাহর জান্নাত দেখতে দেখতে কবরে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত দেখতে দেখতে কবরে যাবে, তাদের মৃত্যুটা কত সহজ হবে। বর্ণনা পাওয়া যায় মায়ের কোলে ছোট্ট একটা শিশু তার মায়ের স্তনের দুধ পান করতে করতে যেভাবে ঘুমায়া যায়, একজন ইমানদার, একজন আল্লাহওয়ালা, একজন আমলদার ব্যক্তিটা মৃত্যুর সময় কেমন জানি তার চোখ দুইটা বন্ধ হবে আর জান্নাতে চলে যাবে। একজন দিনদার ব্যক্তির মৃত্যু এত সহজ হবে। পক্ষান্তরে যে ব্যক্তি গুনাহগার, যে ব্যক্তি বদকার, গুনার সাথে যার সম্পর্ক, তার মৃত্যুটা বড় কঠিন মৃত্যু হবে, ভয়ঙ্কর মৃত্যু হবে। আজরাইল তার দল বলয়া বড় বড় নখ, বড় বড় দাঁত লয়া তার সামনে আইসা দাঁড়াবে, সে চিৎকার করতে থাকবে, তার চেহারা বিকৃত হয়ে যাবে, পেট ফুলা যাবে, হাত টানা পড়া যাবে, শরীরের ভিতরে ভিন্ন ভিন্ন দোষ প্রকাশ পাইতে থাকবে। এত কঠিন মৃত্যু হবে। বর্ণনা পাওয়া যায় জীবিত একটা বকরিকে যদি উপরের দিকে পা দিয়া নিচের দিকে মাথা দিয়া এই বকরির শরীর থেকে চামড়াগুলো টাইনা টাইনা যদি নিচের দিকে নামানো হয়, এই বকরিটার যে পরিমাণ কষ্ট হবে তার চাইতে কোটি গুণ বেশি কষ্ট হবে একজন গুনাহগার ব্যক্তির। নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ। মরবেন তো সবাই নাকি? মৃত্যু আছে না নাই? সবাই জোরে বলেন আছে না নাই? মরতে হবে তো মরার আগে ভালো হয়ে মরতে হইব, ইমানদার হয়ে মরতে হবে, মরার আগে আমলদার হয়ে মৃত্যুবরণ করতে হবে। তো সবার কবর এক না, কিছু কবর জমিনের ভিতরে আছে, লাশটা কবরের ভিতরে রাখলে কবর থেকে আগুন বের হয়ে যায়। বাংলাদেশে এরকম পত্রিকায় খবর আসছে, লাশ কবরের ভিতরে রাখলে কবর থেকে সাপ বিচ্ছু বের হয়ে যায়। সব কবর এক না, জীবনে কত মৃত্যু দেখলাম। গাড়ির চাকার নিচে পড়ে মারা গেছে, পানিতে ডুইবা মারা গেছে, আগুনে পড়ে মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে, করোনায় মারা গেছে, ক্যান্সারে মারা গেছে, যক্ষায় মারা গেছে। কত মানুষের মৃত্যুর সংবাদ শুনলাম, কথা কন ঠিক না বেঠিক? তবে এই সব মৃত্যুর ভিতরে সবচাইতে দামি একটা মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। শহীদি মৃত্যু বড় দামি মৃত্যু। শহীদি মৃত্যুর চাইতে দামি কোনো মৃত্যু হতে পারে না। নাই নাই নাই। কেননা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় গিয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে আল্লাহর দ্বীন হিফাজতের জন্য মরে গেল, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মৃত্যু দান করবে। সুবহানাল্লাহ বলেন। যে আমার নবী শাহাদাতের তামান্না করছে,
আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ তুমি আমারে শাহাদাতের মৃত্যু দান করো। সাহাবা একরাম আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করো। এই দোয়াটাও তো করতে পারি না। সেজদার হালতে মৃত্যু দান করো, রোজার হালতে মৃত্যু দান করো, ইবাদতের হালতে মৃত্যু দান করো। শাহাদাতের মৃত্যু বড় দামি মৃত্যু। এ কারণে তো উসমান ইবনে আফফান আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলেন, মধুর কণ্ঠে মাওলা পাকের কোরআন তেলাওয়াত করতেছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাদের শাহাদাতের মৃত্যু দান করেন। কিন্তু বেঈমান গোষ্ঠী হযরত উসমান ইবনে আফফানের উপর বর্ষা নিক্ষেপ করছে। বেঈমানরা হযরত উসমান ইবনে আফফানের উপর বল্লম নিক্ষেপ করেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমানের কপাল ফাইটা ফিলিঙ্গি দিয়ে রক্তগুলো আল্লাহর কোরআনের উপর গিয়া পড়ছে। কিতাবে লেখে ময়দানে মাহশারে আল্লাহর কোরআন হযরত উসমান ইবনে আফফানের ব্যাপারে শাহাদাতের সাক্ষ্য দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন। হযরত উসমানের শহীদের সাক্ষী আল্লাহর কোরআন আল্লাহর দরবারে দিবে। শাহাদাতের মৃত্যু বড় দামি মৃত্যু। 2013 সনে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি 56,000 বর্গ মাইল থেকে নবী প্রেমিকদেরকে একটা ডাক দিছিল। নাস্তিকরা আমার নবীর ইজ্জতের উপর আক্রমণ করেছিল, নবীর ব্যঙ্গ করেছে, নবীকে অপমান করেছিল। গোটা বাংলার জমিন থেকে নবী প্রেমিকরা পাগলের মতো জানমাল নিয়ে শাপলার ময়দানে ঝাঁপায়া পড়ছে। কথা কন ঠিক কিনা, জোরে কন। উদ্দেশ্য কি ছিল? যারা আমার নবীকে ব্যঙ্গ করছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। যারা আমার পর্দার বিরুদ্ধচারণ করেছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। মুহতারাম হাজিরিন, এই প্রেম নিয়ে শাপলার ময়দানে গোটা বাংলার জমিন থেকে উলামা তুলাবা ইসলাম প্রিয় তাওহীদি জনতারা একত্রিত হয়েছিল। কিন্তু জালেম গোষ্ঠী রাতের অন্ধকারে পাখির মতো গুলি করে করে তোলাবাদেরকে মারছে। কথা কোন ঠিক না বেঠি? শাহাদাত বরণ করেছে, কত মানুষ শহীদ হয়েছে, রক্ত দিছে, নবীর জন্য রক্ত দিছে। এখনো আমাদের চোখের সামনে এগুলো বাসে। আমিও 2টা গুলি খেয়েছি। কত মানুষ মারা গেছে, তাদের বাস্তব চিত্রগুলো আমাদের বুজুর্গদের কাছে পাওয়া যায়। চাক্ষুষ অনেকগুলো ঘটনা পাওয়া যায়। আমাদের নির্ভরযোগ্য মুরব্বীদের কাছ থেকে ঘটনা আমরা সশরীরে শুনছি। মতিঝিল মাদ্রাসার সাইকুল হাদিস সাহেব সেই রাত্রে বুলেটের আঘাতে শাহাদাত বরণ করলো। পরের দিন সকালবেলা তার লাশটাকে খাটের উপর রাখা হয়েছে। তার সাথে বুখারি পড়াইতো আরেকজন ব্যক্তি খাটের সামনে দাঁড়ায় তার বন্ধুকে ডাক দেয়া কয়, ও দোস্ত, একসাথে দীর্ঘদিন পর্যন্ত নবীর হাদিস পড়াইলাম, জিন্দিগিতে বন্দুক দেখি নাই, ককটেল দেখি নাই, জিন্দিগিতে মানুষের মাল আত্মসাৎ করি নাই, নবীর হাদিস নিয়ে ব্যস্ত ছিলাম। দুস্তরে দীর্ঘদিন পর্যন্ত একসাথে চলাফেরা করছি, খানা দানা করছি, কিন্তু তুমি আজকে খাটের উপরে শুয়ে আছো আর আমি তোমার লাশের সামনে দাঁড়ায় আছি। কিন্তু আল্লাহর কোরআন বলছে, নবীর জন্য যারা জীবন দেয়, কোরআনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দেয় তারা মরে না, তারা জিন্দা। আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ বলে, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ ডাক দিয়া বলে, এই কোরআনের জন্য জীবন দিলে, ইসলামের জন্য জীবন দিলে, নবীর প্রেম সাগরে ডুব দিয়া কেউ যদি জীবন দেয় তারা মরে না, তারা জিন্দা, তারা জিন্দা। আল্লাহু আকবার, তারা জিন্দা, তারা মরে না। সাইকুল হাদিস সাহেব খাটের উপর দাঁড়ায় ডাক দিয়া বলতেছে, তুমি যদি সত্যি নবীর জন্য জীবন দিয়া থাকো, কাফনের কাপড়ের ভিতর থেকে হাত 2টা বের করে আমার লগে মুসাফা করো। কথাটা কাফনের কাপড়ের ভিতর থেকে হাত 2টা বের করে মুসাফা করতে দেরি করে না।
মুহতারাম হাজিরিন, শহীদ যারা তারা জিন্দা, তারা মরে না, তারা কবরের ভিতরে খানা খায়, তারা কবরের ভিতরে জীবিত থাকে, ইবাদত বন্দেগী করে। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। শহীদ নবীর জামানায় যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছে, শহীদের দরজা কি বন্ধ হয়ে গেছে? কথা কয় না, বন্ধ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত শহীদের দরজা থাকবে, কিয়ামত পর্যন্ত শহীদের মর্যাদা থাকবে, কেননা জিহাদ তো থাকবে। কথা কোন ঠিক না বেঠিক? নামাজ কি ফরজ, রোজা ফরজ, যাকাত ফরজ, হজ ফরজ, জিহাদ কি নফল? কথা কয় না, কথা কয় না। জিহাদ কি ফরজ, জিহাদ হইল ফরজ, নামাজের মতোই ফরজ, পর্দার মতোই ফরজ, রোজার মতোই ফরজ। জিহাদকে যে অস্বীকার করবে সে বেঈমান, সে বেঈমান, সে বেঈমান, সে বেঈমান, সে বেঈমান। ঠিক তো ঠিক, জোরে বলেন। টাকাওয়ালা হতে পারে, ক্ষমতাওয়ালা হতে পারে, সুন্দর দেহের অধিকারী হতে পারে, রাষ্ট্রের অধিনায়ক হতে পারে, যেই হোক না কেন জিহাদকে অস্বীকার করার সাথে সাথে বেঈমান হয়ে যায়, বেঈমান হয়ে যায়। ঠিক তবে ঠিক আওয়াজ করে বলেন। জিহাদকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে, কিয়ামত পর্যন্ত শহীদের মর্যাদাও থাকবে। শাহ হাফেজ জামিন শহীদ কবরের পাশ দিয়ে হাইটা যেতেছেন, তো কবরের ভিতর থেকে মিষ্টি কণ্ঠে এক শহীদের কবর থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত বাইসে আসতেছে। শোনা মাত্রই চিৎকার করে বলে উঠছে সুবহানাল্লাহ, জোরে বলে উঠছে সুবহানাল্লাহ। বলার সাথে সাথে কবরের তেলাওয়াতটা বন্ধ হয়ে গেছে। এবার তেলাওয়াত থেকে তেলাওয়াতের, কবর থেকে তেলাওয়াতের পরিবর্তে কান্নার আওয়াজ আসতেছে, গুনুর গুনুর করে কাঁদতেছে। হাফেজ জামিন শহীদ জিজ্ঞেস করে, ভাই এতক্ষণ মিষ্টি কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিল, এখন কান্দো কোন কারণে? কবরের ভিতর থেকে কান্নার আওয়াজকে বৃদ্ধি করে চিৎকার করে ডাক দিয়া কয়, বাইরে 70 বছর যাবৎ কবরের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছি, একটা নেকি পাই নাই, কিন্তু জমিনের উপরে দাঁড়ায় তুমি একবার সুবহানাল্লাহ পাঠ করেছো, আমার 70 বছরের তেলাওয়াত তুমি নিয়ে নাও, আর তোমার একবার সুবহানাল্লাহর নেকিটা আমারে দিয়া দাও। সুবহানাল্লাহ জোরে বল। এটা হলো সুবহানাল্লাহর বরকত। কইতে গিয়ে এত কথা কয়ে ফেলাইলাম। এ কারণে মুমিনের জবান দিয়ে বেশি বেশি উচ্চারণ করা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, শাহওয়াতের কারণে মানুষ গুনাহ করে, যৌবনের তাড়নায় মানুষ গুনাহ করে। গুনার বাংলা তরজমা হলো মজা, স্বাদ। যতক্ষণ সে গুনাহ করে ততক্ষণ মজা পায়, কিন্তু ইবাদতের মজাটা এটা দীর্ঘস্থায়ী, এটা সহজে আসে না। গুনাহ করলে যেমন সাথে সাথে মজা পাওয়া যায়, ইবাদতের মজাটা সহজে আসে না। দীর্ঘদিন পর্যন্ত মেহনত করে করে ইবাদতের মজা পাইতে হয়। সেজদার মজা, জিকিরের মজা, রুকুর মজা, তাহাজ্জুদের মজা, এটা দীর্ঘদিন মেহনত করার পরে আসে। আর একবার যদি মজাটা আইসা যায়, গোলাম জমিনে সেজদা দেয়, মাওলা 70,000 পর্দা সরায়া গোলামের লগে মুলাকাত করে। গোলাম জমিনে বসে আল্লাহরে ডাকলে আল্লাহর সাথে সাথে সেটার জবাব পাঠায়। ওই যোগ্যতা হাসিল করতে হয়। গুনার মজা সাময়িক, কিন্তু ইবাদতের মজাটা দীর্ঘস্থায়ী। গুনার মজা মানুষকে জাহান্নামে নিয়ে দাঁড় করায়, আর ইবাদতের মজাটা মানুষকে জান্নাতের গেটে নিয়ে দাঁড় করায়। গুনার মজা মানুষকে আল্লাহ থেকে পৃথক বানায়া দেয়, আর ইবাদতের মজা বান্দাকে মাওলার সাথে মিলিত করে দেয়। ইবাদতের মজা নাই, গুনার মজা আছে। গুনার মজা বৃদ্ধদের ভিতরে যেমন আছে, ঠিক তেমনই ভাবে যুবকদের ভিতরেও আছে। যেমন আমরা কিতাব খুললে ঘটনা খুঁজে পাই, আমাদের মুরব্বীরা মালফুজ বর্ণনা করে করে জাতিকে বুঝায় যে তোমাদের পূর্বপুরুষরা কেমন ছিল, তোমাদের ঐতিহ্য কেমন ছিল, তোমাদের ইতিহাস কেমন ছিল। ভারতবর্ষ শাসন করেছিল মুসলমানেরা, এই পৃথিবী শাসন করেছিল মুসলমানেরা। মুসলমান যখন তার ইসলামের তাহজিব তামাদ্দুন থেকে বের হয়ে গেছে, বিজাতিরা মুসলমানের কাঁধে বসে বসে কাঁঠাল ভেঙে খাওয়া শুরু করেছে।
যেরকম ঠিক না বেঠিক জোরে বলেন। আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি, আমরা আমাদের ঐতিহ্য ভুলে গিয়েছি। আমাদের পূর্বপুরুষরা কেমন ছিলেন? আমাদের পূর্বপুরুষরা আঙ্গুল দিয়ে ইশারা করলে তার ইশারা কাজে আসতো, কাগজে সিগনেচার দিলে তার কথা নদী শুনতো, তার আঙ্গুলের ইশারায় বঙ্গলের হিংস্র প্রাণীগুলো পর্যন্ত পালায়া যেত। ভূমিকম্প হয়ে গেলে, জমিন কাঁপাকাঁপি শুরু করলে ধমক দিলে ভূমিকম্প বন্ধ হয়ে যেত। আগুন লেগে গেলে ধমক দিলে আগুন পিছনের দিকে পালায়া যাইত। আমাদের পূর্বপুরুষদের ইতিহাস ছিল এমন, আর আমরা আমাদের পূর্বপুরুষদের ইতিহাস বাদ দিয়ে নাস্তিক মুরতাদ আর বেদিনদের ইতিহাস গ্রহণ করেছি, আর আমাদের কপাল পড়ে গেছে। আরো জোরে বলেন ঠিক না বেঠিক জোরে বলেন। তুমি কার পিছনে দৌড়াও? তুমি কাকে অনুসরণ করো? কার পদাঙ্ক তুমি, তার পদাঙ্কের দিকে তুমি ছুটাছুটি করছো যে তোমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। অথচ তোমার পূর্বপুরুষরা তাদের গায়ে কেমন শক্তি ছিল, তাদের নজরে কি পরিমাণে শক্তি ছিল, তাদের কথার ভিতরে কি পরিমাণে শক্তি ছিল, যে তারা বিজাতি এবং ইসলাম বিদ্বেষীদের উপরে তারাই রাজত্ব করেছিল। জোরে কোন ঠিক না বেঠিক? যেমন আমাদের পূর্বপুরুষ ইসলামের দ্বিতীয় শায়েখ হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। হযরত উমর ইবনুল খাত্তাবের ভিতরে খৌফে খশিয়াত ছিল, ইবাদতের মজা ছিল। ইবাদতের স্বাদ কেমন ছিল? অর্ধ পৃথিবীর রাজত্ব পাওয়ার পরেও মালের লোভ নাই, মাল কামায়ের লোভ নাই। রাজত্ব করেছে অর্ধ পৃথিবী, কিন্তু কোনোদিন রাষ্ট্রের কোষাগার থেকে সামান্য পরিমাণ মাল চুরি করে নাই। সুবহানাল্লাহ কয় না? আর এখন মেম্বার হইতে গেলে 30 লাখ টাকা খরচ করে, 30 লক্ষ টাকা খরচ করে মেম্বার হয়। এক মেম্বার হয়েছে গেলাম, ভাইজান এই 10-15 হাজার টাকার বেশি না মনে হয় মেম্বারের বেতন না, এরকম এই 15 ধরেন পরে নেই ধরেন না, 15,000 টাকার জন্য 30 লাখ টাকা খরচ করলেন। হুজুর খেলা তো আগে না, খেলা হইলো পরে। বলছি খেলাটা কি খেলা? খেলা হুজুর গম আছে, চাল আছে, বিধবা ভাতা আছে, টয়লেট আছে। তার মানে গম চুরি, ডাল চুরি, চাল চুরি যা আছে, রাস্তার ইট বালু চুরি। এলাকার একজন বৃদ্ধ মহিলা স্বামী মারা গেছে, গরিব মানুষ তার বাতাটা পর্যন্ত চুরি করে খেলায়। আপনারা কইলেও ঠিক না কইলেও ঠিক, এটাই ঠিক। জোরে কোন ঠিক না বে ঠিক? খেলায় দুর্নীতির শেষ নাই। বুড়ের আগে পা ধরে, বুড়ের পরে দেখায়, কথা কয় না, কথা কয় না, পাত্তা দেয় না, পাত্তা দেয় না, চিনেই না। বুড়ের আগে চাচা, বাবা, নানা, কালু যা আছে, যারা যেটা ডাকুল লাগে ওইটাই ডাকে। বুড়ের পরে তাকায়ও না ফিরা। জোরে কোন ঠিক না বেঠিক? অথচ অর্ধ পৃথিবী শাসন করেছেন হযরত উমর। হযরত উমরের ইতিহাস আজকে তোমরা জেনে যাও। তিনি কে? হযরত উমর তো সে যিনি রাস্তা দিয়ে হাঁটলে শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটতো না। হযরত উমর তো সে, রাসূল বলে আমার পরে নবী হওয়ার যোগ্যতা হযরত উমর রাখে। আরে হযরত উমর কে? হযরত উমর তো সে যার মাথা থেকে পা পর্যন্ত আখলাক আর তাহজিব তামাদ্দুনের খুশবু ছড়ায়। হযরত উমর কে? হযরত উমর তো সে যে রাতের বেলায় প্রজাদের চিন্তায় বিছানায় পিঠ লাগাইতে পারে না। সুবহানাল্লাহ জোরে বলেন। রাতের বেলার অভ্যাস কি, দিনের বেলার অভ্যাস কি? রাতের বেলা হযরত উমর রাষ্ট্রের কাজ করে, দ্বীনের কাজ করে, ইসলামের কাজ করে। কিভাবে মুসলমানদেরকে, কিভাবে মানুষের সিনার ভিতরে কালেমার খুশবু ছড়িয়ে তার দিলটাকে কালেমায় উজ্জীবিত করা যায় এই ফিকির করে, কিভাবে রাষ্ট্র ব্যবস্থাপনা করা যায় এই ফিকির করে। রাতের বেলা বিশ্রাম করতে যাইতে পারে না, টেনশন করে যে গভীর রাত্রে আমার প্রজারা কোন হালতে আছে এটা দেখার দরকার। এ কারণে পাগলের মতো ছুটে যায়। কিতাবের ভিতরে লেখা হয় হযরত উমর ইবনুল খাত্তাব একদিন রাতের বেলা বলতেছেন যে প্রতিদিন তো শহরের অলিতে গুলিতে ঘুরি, আজকে জামু গ্রামের অলিতে গুলিতে। রাতের অন্ধকারে হযরত উমর ইবনুল খাত্তাব বেরিয়ে গেছেন, পাহাড়ের গিরিপথ দিয়ে মরুভূমির প্রান্তর দিয়ে হেঁটে যাচ্ছেন। যায় দেখেন তাবু গাড়া, তাবুর নিচে একজন গর্ভবতী মহিলা চিৎকার করে কাঁদতেছে, বাহিরে একজন পুরুষ কান্নাকাটি করতেছে। দৌড়ে গেলেন, ভাই তোমার কি হয়েছে, কি সমস্যা? বলে ভাই আমার বিবি তাবুর ভিতরে প্রসব ব্যথায় কান্নাকাটি করে, আর আমি বাহিরে আমার মাওলার কাছে কাঁদতেছি। সুবহানাল্লাহ কোন।
হযরত উমর বলে দাঁড়াও আমি আসতেছি। বাড়িতে গেলেন, বিবিকে গিয়া ডাকলেন। বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি আমার এক প্রজা বড় অসুস্থতায় আছে, যেটা দিয়া যেই কাজটা আমার দিয়া হবে না তোমারে দিয়া হবে, চলো আমার সাথে। নিজের বিবিকে রাতের অন্ধকারে নিয়ে মরুবান্তরে চলে গেলেন। গিরিপথ দিয়ে হেঁটে তাঁবুর ভিতরে ঢুকায় দিলেন। মহিলাটা প্রসব ব্যথায় ছটফট করতেছে। আমাদের সমাজে দায়মা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এখন একটু কম, এখন আর দায়মার কাজ লাগে না, কারণ এখন তো বাচ্চা ওর আগেই নিয়তটা হেডে সিজার। কথা কোন ঠিক কিনা? বাবা আপনার বাচ্চা কয়টা? শরমের কি আছে, কয়ালাম দেখছেন বিগ বস 12 জন পোলাপানের বাপ। এখন তো স্লোগান, একটি হলে ভালো হয় দুটির বেশি নয়। ঠিক না? ঠিক যে একটি হলে ভালো হয় দুটির বেশি নয়। বুড়া বেড়া 12 জন, সুবহানাল্লাহ, 12 জনের বাবা। সিজার তো মনে হয় 5টা লাগছে, একটাও লাগে নাই। উনার বিবি 12 জন বাচ্চা প্রসব করেছে, একটাও সিজার লাগে নাই। আর এখন 95% ঘরের ভিতরে সিজার ছাড়া বাচ্চা হয় না। কথা কয় না? আরো জোরে বলেন ঠিক না ঠিক জোরে বলেন। এখানে 2টা কারণ। 1 নাম্বার কারণ, কিছু আছে ব্যথা সহ্য করতে পারবে না, এখন আগেই সিজারের নিয়ত করে লায়। আর কিছু আছে বাচ্চা আসতেছে দুনিয়াতে, চেক আপ করতে করতে 5-7টা চেক আপ করে, লাস্টের চেক আপে ক্লিনিকের মালিক কয়ে দেয় টিপ দিয়ে দিয়ে। ডাক্তার কয় নর্মালে বাচ্চা হবে। কিছু কষাই ডাক্তার আছে না, তারা বলে এই পেটে বাচ্চা বড় হয়ে গেছে, মাথা বড় হয়ে গেছে, পায়খানা করে দিছে, পানি কমে গেছে, কোনো রিস্ক আমরা নিতে পারব না, আমগর কোনো দোষ নেই। এরকম উল্টাপাল্টা খবর দিয়া অভিভাবকের মাথা নষ্ট করে দেয়। বাচ্চা হওয়ার আগেই সিজার করে নেয়। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর কসম করে বলতেছি, কোন ক্লিনিকের মালিক অথবা কোন কসাই ডাক্তার যদি সুস্থ একজন মানুষের বাচ্চাকে পেট কেটে বের করে কয়েকটা টাকার জন্য, এ সমস্ত ডাক্তার আর ক্লিনিকের মালিকের জবাব দিতে হবে আল্লাহর দরবারে। ঠিক না ঠিক? আওয়াজ করে বলেন, জবাব দিতে হবে আল্লাহর দরবারে। আর এলাকার কিছু বৃদ্ধ মহিলা আছে, রাত নাই দুপুর নাই, ডাক দিলেই পাগলের মতো ছুটে আসে, একজন মহিলার পেট থেকে সুন্দরভাবে বাচ্চাটাকে বের করে নিয়ে আসে। আল্লাহ তাআলা এই মহিলাটাকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। মুহতারাম হাজিরিন, আর আশ্চর্য কথা বলি, হযরত ওমর ইবনুল খাত্তাবের বিবি সেই তাঁবুর ভিতরে মহিলার বাচ্চা প্রসব কিভাবে করবে, এ কারণে তার ভিতর থেকে বাচ্চা আনতেছেন। এদিক দিয়ে বাহিরে 2 জন কথা কষ্ট হইতেছে মনে হয় আপনাদের, না? বিরক্ত লাগতেছে আপনাদের? 2টা হাত উপরে ধরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে মুমিনের কণ্ঠে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সবাই উচ্চ আওয়াজে ডাক দিয়ে বলেন আমাদের মালিককে। আরো জোরে মুমিনের কণ্ঠে শরীরের সবটুকু শক্তি একত্রিত করে ডাক দিয়ে বলো আমাদের মালিককে। আরো জোরে বলেন মালিককে, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, ইমানটা তাজা করলাম আর কি। বাহিরে হযরত তোমার লোকটিকে জিজ্ঞেস করে, ভাই তুমি কান্নাকাটি করো না, আল্লাহ তোমার সহজ করে দিবে। লোকটি ডাক দেয়া কয়, খলিফা আপনারই হওয়ার কাম ছিল। এত গভীর রাত্রে নিজের বউরে আইনে এত বড় উপকার এই সমাজে কেডা করে? আপনি করছেন, আসলে খলিফার যোগ্য আপনি। ঠিক এই মুহূর্তে তাঁবুর ভিতর থেকে হযরত ওমর ইবনুল খাত্তাবের বিবি ডাক দেয়া কয়, ওগো আমিরুল মুমিনিন, ছেলে সন্তান হয়েছে, ডান কানে আজান আর বাম কানে ইকামতের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ কইেন না? আরে মহিলারা শুনবো, আরো আসতে সুবহানাল্লাহ কর। লোকটা তো ভয় পেয়ে গেছে, ইনি তো আমিরুল মুমিনিন, মাপ চাওয়া শুরু করছে। হযরত ওমর কয়, টেনশন করো না, আগামীকালকে সকালবেলা দেখা করবা, তোমার বাচ্চার জন্য দুধের ব্যবস্থা করে দিন। মুহতারাম হাজিরিন, এই হলো উমর। উমরকে, উমরের পাওয়ার কেমন, উমরের ক্ষমতা কেমন। একদিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মদিনাতুল মুনাওয়ারাতে অবস্থান করতেছেন। আগুন লাইগা বড় আগুনের স্তূপ মদিনাতুল মুনাওয়ারার দিকে আসতেছে। হযরত ওমর হাতে লাঠি নিয়ে কয়, আগুন। খলিফা উমর দাঁড়িয়ে আছে, সাহস তোর কত বড়। কথাটা বলার সাথে সাথে উমর পিছনের দিকে দৌড় দিয়েছে। আগুন পিছনের দিকে দৌড় দিয়েছে।
আগুন সাথে সাথে নিভে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আরো আশ্চর্য কথা বলি, একদিন হযরত ওমর ইবনে খাত্তাব মদিনাতুল মুনাওয়ারাতে আছেন, ভূমিকম্প শুরু হয়েছে, পাহাড় থর 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 করে কাঁপতেছে। মুহতারাম হাজিরিন, হযরত ওমর হাতে লাঠি নিয়ে কয়, পাহাড়, খলিফা ওমর এখনো দাঁড়িয়ে আছে, কত বড় সাহস তোর, তুই আমি জীবিত থাকা অবস্থায় কাঁপাকাঁপি শুরু করেছস। কথাটা বলতে দেরি হয়েছে, ভূমিকম্প বন্ধ হইতে দেরি হয় নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। গভর্নর বানায় ইয়ামেনে পাঠাইছে, ইয়ামেন থেকে চিঠি এসেছে, চিঠির ভিতরে লেখা, ওগো খলিফাতুল মুসলিমিন, নদী থেকে তো পানি আসে না, বৎসরে একবার সুন্দরী নারীকে জবাই করে এখানে পালাইলে তারপর পানি আসে। কি করতাম? অল্টা দিকে হযরত ওমর তার কলমটা নিয়ে লেখা শুরু করেছে, নদী, তুই যদি আল্লাহর হুকুমে পানি দিয়ে থাকস তাহলে পানি দিয়ে দিস, আমি ওমর বলে দিলাম। আর তুই যদি তোর নিজস্ব শক্তিতে পানি দিস, তোর সাথে আমার কোনো কথা নাই। চিঠিটা পাঠাইয়া দিছেন। চিঠিটা ইয়ামেনে গেছে, ইয়ামেনের গভর্নর চিঠিটা নদীতে ফালাইতে দেরি হয়েছে, নদী থেকে পানি উঠতে দেরি হয় না। মুহতারাম হাজিরিন, সেকালের মানুষ কলম দিয়ে খুঁচা দিলে নদীর ভিতর থেকে পানি চলে আসে, আর একালের মানুষ কলম দিয়ে খুঁচা দিলে টাকার বান্ডিল করে আসে। গরিব বাবা মাতার গাম পায়ে ফেলে তার সন্তানকে লেখাপড়া শিখাইছে, মাস্টার শেষ করে চাকরি খুঁজতেছে, উঁচু মানের একটা চাকরির জন্য দরখাস্ত করেছে, যোগ্যতা যা যা দরকার সব তার ভিতরে বিদ্যমান, চাকরি হইব না। ও কেন? 10 লাখ। কয় লাখ? একটা সিগনেচারের নাম 10 লাখ। একটা সিগনেচারের দাম কত? 10 লাখ। বাবা হাড় ভাঙা পরিশ্রম করে সন্তানকে লেখাপড়া শিখাইলো, যোগ্য হইল, এই যোগ্য সন্তানটা ঘুষ ছাড়া তার চাকরি করতে পারে না। কথা কোন ঠিক না ব্যাটিক? জোরে বলে। চাকরি করতে পারে না, একটা সিগনেচার দিবে 10 লাখ। জিজ্ঞেস করলে বলে, এই চ্যাটটা পাওয়ার জন্য আমিও 10 লাখ খরচ করছি, এটা উড়াইতেই হতো। জোরে কোন ঠিক না ব্যাটিক? এ কারণে মুহতারাম হাজিরিন, গুনাহ মানুষের দিলকে দুর্বল করে দেয়, নফসকে দুর্বল করে দেয়, ইবাদত মানুষের কলিজাটাকে সবল বানিয়ে দেয়, আল্লাহর মহব্বত আর প্রেমে উর্বর করে দেয়। আল্লাহর মহব্বত ওয়ালা দিল নিয়ে কেউ যদি আসমানের দিকে ইশারা করে আসমান থেকে বৃষ্টি নেমে আসে, জমিনের দিকে ইশারা করলে জমিন কথা বলে, জঙ্গলের হিংস্র প্রাণীর দিকে ইশারা করলে প্রাণীও তাদের সাথে কথা বলে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলতেছিলাম, ইবাদতের মজা আমাদের ভিতরে নাই, গুনার মজা আছে। গুনাহ এত পরিমাণে করছি যে দুনিয়া আমাদেরকে বদদুয়া দেয়, আর ইবাদতের স্বাদ আর মজা সাধন করতে পারি নাই। জাস্টিস আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম, ওনার খুতুবাতের ভিতরে একটা ঘটনা আনছেন। উনি বলেন, পূর্বের জামানায় একজন ব্যক্তি ছিলেন যার ভিতরে ইবাদতের স্বাদ আর মজা এত পরিমাণে ছিল, কোনোদিন হারাম খায় নাই। একদিন উনি একটা খালের কাছে বসে আছে, খালের পানি দিয়ে স্রোত ভেসে যাচ্ছে। উনি খালের দিকে তাকাইলেন, ক্ষুধার্ত অবস্থায় বসেছিলেন, দেখলেন খালের পানিতে একটা ফল ভেসে যেতেছে। ক্ষুধার জ্বালায় লোকটা খালের ভিতর থেকে ফলটাকে টান দিয়ে তুলে ফেলাইলেন। যার নাম আদহাম রহমতুল্লাহ আলাইহি। ফলটা হাতে লইয়া মজা করে খাইলেন। খাওয়ার পরে টেনশন শুরু করে দিলেন, আরে কার গাছের ফল খাইলাম, কোন ব্যক্তির গাছের ফল খাইলাম। ময়দানে মাশারে লোকটা যদি আমাকে ডাক দিয়া কয়, আমার গাছের ফল খাইছস, দাবি সারব না, আল্লাহর সামনে দাঁড়ায় জবাবটা কি দিব? পেরেশান হয়ে গেল, পাগল হয়ে গেল। এবার উনি বলল যে যার গাছের ফল তার কাছ থেকে মাপলুম। ফলটা আসছে স্রোতের সাথে বাইসা। উনি বলেন, আমি স্রোতের উল্টা দিকে হাঁটা শুরু করে দিলাম। 2-1 কিলোমিটার যাওয়ার পরে দেখলেন একটা বাগান দেখা যায়। যে ফলটা খাইছে ওই ফলের বাগান। দেখলেন একজন বৃদ্ধ মহিলা বসে আছে। মহিলাকে ডাক দিয়া বললেন, মাগো, আপনার বাগানের ফল খেয়ালাইছি, মাগো মাফ করে দেন, আমি আপনার অনুমতি ছাড়া পানিতে বাইসা যাইতেছি, ফল ওই ফলটা খাইয়া ফেলেছি। মহিলা ডাক দিয়া কয়, বাবা, অর্ধেক ফলের মাপ করতে পারবো, বাকি অর্ধেকের মাপ আমি করতে পারবো না। বলে কেন? বলে বাকি অর্ধেক ফল আমার নয়, বলকের বাদশা,
এই অর্ধেক ফলের মাপের জন্য সেই বাদশার দরবারে যেতে হবে। মহিলার কাছ থেকে মাপ লইয়া লোকটা বলকের বাদশার দিকে রওনা করলেন। অনেক লম্বা পথ পাড়ি দিয়া বাদশার সামনে গিয়া দাঁড়াইলেন। বাদশাকে ডাক দিয়া বলতেছেন, জাহাপানা, আপনার বাগানের একটা ফল না বলে খেয়ে ফেলেছি, দাবি ছেড়ে দেন। বাদশা কয়, আরে এই জামানার ভিতরে এমন যুবক আর দেখি নাই যে ফলের মাপ নেওয়ার জন্য বাড়ি পর্যন্ত এত দূর থেকে সফর করে আসছে। যুবকটা সাধারণ কোনো যুবক না। যুবকটাকে দাঁড় করায়া বাদশা ঘরের ভিতরে ঢুকলেন। বিবিরে ডাক দিয়া বলতেছেন, বিবি, ও বিবি, তোমার মেয়ের বিবাহের জন্য কত মন্ত্রীরা প্রস্তাব দিল, কত রাজা বাদশারা প্রস্তাব দিল, বিয়ে দেয় নাই, তোমার মেয়ে রাজি হয় না। আমার কাছে এমন একজন যুবক আসছে যে যুবকটা বড় দিনদার, চেহারাও বড় সুন্দর, বড় নূরওয়ালা চেহারা, একজন আবেদ, অনেক দূর থেকে আদা ফলের মাপ নেওয়ার জন্য আমার দরবার পর্যন্ত চলে আসছে। তোমার মেয়েকে তার সাথে বিবাহ দিবার চাই। বিবি ডাক দেয়া কয়, জাহাপানা, আপনার মেয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করেন। বাদশা তার মেয়ের কাছে ডাক দেয়া কয়, মেয়েরে, একটা যুবকের বিয়ের প্রস্তাব নিয়ে আসছি, কত রাজা বাদশাদের প্রস্তাব তোর কাছে আইলে তুই রাজি হইলি না। মেয়েটা জিজ্ঞেস করে, বাবা ছেলেটার নাম কি? ছেলেটার নাম আধাম। মেয়েটা মুস্কি হাসি দেয়া কয়, আব্বাজান, স্বপ্নের ভিতরে এই যুবকের নাম কতবার আমি দেখছি, বড় নেককার যুবক, আমি রাজি বাবা। তার ধন আছে কিনা, সম্পদ আছে কিনা, এত কিছু কেউ দেখার দরকার নাই, তার ভিতরে ইবাদত আছে, আপনি আমাদের তার সাথে বিবাহের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ জোরে কর। বাদশা দৌড়ায়া যুবকের কাছে গেছে। যুবককে ডাক দেয়া কয়, হে যুবক, আদা ফলের মাপ করতে পারি, আমার একটা অন্ধ মেয়ে আছে, আমার একটা পঙ্গু মেয়ে আছে, কালো কুৎসিত একটা মেয়ে আছে, মেয়ের তুমি যদি বিয়ে করো। যুবক কয়, দুনিয়ার জমিনে কালো পঙ্গু অন্ধ মেয়েকে বিয়ে করতে রাজি আছি, জাহান্নামের আগুন সহ্য করতে রাজি না। আল্লাহু আকবার, জোরে বলে। আখিরাত নষ্ট করতে রাজি না, বিয়ের ব্যবস্থা করে দেন। বাদশা বিবাহের ব্যবস্থা করে দিলেন। বিবাহের আয়োজন হইল। এবার বাসর করে হযরত আদম প্রবেশ করেছে। যা দেখে অত্যন্ত সুন্দরী এবং অত্যন্ত রূপসী একটা মেয়ে বসে আছে। দেখা মাত্রই দৌড়ায়া বের হয়ে গেছে। বাদশাকে ডাক দেয়া কয়, বাদশা, আমি মনে হয় ভুল ঘরের ভিতরে প্রবেশ করছি। আপনি তো বলছেন আপনার মেয়ের হাত নাই, পা নাই, চোখ নাই, কান নাই, কথা কইতে পারে না। তো এখন তো দেখি বড় সুন্দরী একটি মেয়ে বসে আছে। ওগো বাদশা, এমন কেন করলেন? বাদশা ডাক দেয়া কয়, বাবা, আমার মেয়ে তার চোখ দিয়া কোনোদিন পর পুরুষ দেখে নাই, মুখ দিয়া কোনোদিন পর পুরুষের লগে কথা কয় নাই, পা দিয়া হাইটা কোনোদিন আমার মেয়েটা আমার বাড়ির সীমানায় যায় নাই, এই কারণে এগুলা বলছি। যাও যাও, তুমি আমার মেয়ের কাছে যাও। আদহাম বাসর ঘরের ভিতরে প্রবেশ করেছে। এরকম ভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেছে। মেয়েটা তার মাকে ডাক দেয়া কয়, মা গো, এমন একটা লোকের সাথে আমাকে বিবাহ দিছো, যে লোকটার ভিতরে নারীর প্রেম নাই, আল্লাহর প্রেম আছে। সুবহানাল্লাহ, জোরে কর। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर ये की तो नहीं मेरा तो कोई शई नहीं मेरी। आह आह आह, মাওলার প্রেম তার ভিতরে কেমন, নারীর রূপ নাই, মাওলার রূপ, মাওলার গোলামীর রূপ তার ভিতরে আছে। মা তো বুঝা লাইছে, জামাই এখনো মেয়ের হক আদায় করে নাই। বাচ্চারা ডাক দেয়া কয়, কেমন ছেলের কাছে বিয়ে দিছো, এখনো পর্যন্ত সেই ছেলে তোমার মেয়ের হক আদায় করে নাই। বাদশাহ যুবককে ডাক দেয়া কয়, যুবক, ওরে আধাম, আমার মেয়ের হক তুমি যদি না দাও, তোমারও হক কিন্তু আমি দিব না, তোমার অর্ধেক ফলের ক্ষমা কিন্তু আমি করব না। বাদশা ক্ষমা করে দেন, আজকে আপনার মেয়ের হক বুঝাইয়া দিন। ঘরের ভিতরে ডুইকা
বিবির লগে মিলন কইরা পবিত্রতা অর্জন করে যায় নামাজের ভিতরে বইসা আল্লাহ কয়ে একটা ডাক দিছে, ওগো আল্লাহ সাময়িকের জন্য নারীর মজা ভিতরে নিয়ে আসছি, ওগো আল্লাহ তোমার থেকে সাইরা একটা নারীর কাছে গেছিলাম গা। এভাবে চিৎকার করে আল্লাহরে আল্লাহ কয়ে একটা ডাক দিছে, কলজা ফাইটা মারা গেছে। ওই রাত্রে বিবির লগে মিলন করছে, আর ওই মহিলার পেট থেকে এমন একজন বুজুর্গ বের হয়ে আসছে, যার নাম ইব্রাহিম। ইব্রাহিম ইবনে আদহাম, আদহামের ছেলে ইব্রাহিম বড় বুজুর্গ ছিলেন। নানার রাজত্ব ছাইরা নদীর কিনারে গিয়া জলের রাজত্ব যিনি অর্জন করেছেন, সুবহানাল্লাহ জোরে বলেন। এ কারণে ইবাদতের মজার ভিতরে জান্নাত মিলে, আর গুনার মজা মানুষকে জাহান্নামে ঠেলে দেয়। 2 নাম্বার, মানুষ গুনাহ করে রাগের কারণে। কিসের কারণে জোরে বলেন? একটা হলো মজার কারণে, আর একটা রাগের কারণে মানুষ গুনাহ করে। রাগ উঠে গেলে মাঝে মাঝে মানুষের ঈমানও নষ্ট হয়ে যায়। এমন কথা বইলা বয় যে কথার কারণে তার ঈমান নষ্ট হয়ে যায়। রাগ যদি ওইটা পড়ে তাহলে সুন্দরী বিবিটাও মাঝে মাঝে আলাদা হয়ে যায়। কথা কোন ঠিক না বে ঠিক? রাগের মাথায় কয়ালায় 3 কথা কয়ালায়। আমাদের কাছে কত লোক আহে, আইসা কয় হুজুর হাসা হাসি কই নাই, বউরে বড় ভালোবাসি। রাগ করে কইছিলাম ওইছিনি। এমন আছে না নাই? জোরে কোন। রাগ করে বিবিরে ছেড়া দেয়, আছে না নাই? আরে ইমামে আজমের জামানায় ছিল। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, উনার জামানায় বউরে এক লোক বড় ভালোবাসতো। হঠাৎ করে একদিন ঝগড়া। বউ বড় সুন্দর, রান্না বান্নাও ভালো, খুব দিনদার একজন বউ, কিন্তু জামাইটা একটু বদ মেজাজি ছিল। এই কারণে বউ তার সংসার করতে রাজি না, জামাইও বউরে ছাড়ে না। তো হঠাৎ করে একদিন 2-1 কথায় ঝগড়া লেগে গেছে। রাগের মাথায় কয়ে লাইছে, বউ জামাই লয় কথা কয় না, তো রাগের মাথায় কয়ে লাইছে, এই ফজরের আগে আজানের আগে যদি তুমি আমার লগে কথা না কও। নবীগঞ্জি সাহেব চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই সামনে আসেন, নবীগঞ্জি সাহেব একটু বসতে দেন তো। বাবা আপনি বসেন, আপনি একটা চেয়ার দেন, এখানে আমার সাথে বসুন। আমি কোথায়? একটা চেয়ার দেন হুজুর, একটা চেয়ার দেন। আমার অত্যন্ত মহব্বতের মানুষ। আমি আপনাদেরকে বলি, বাংলাদেশে ওয়াজের নামে সার্কাস চলতেছে, ঠিক না বেঠিক? এই জোরে কোন সার্কাস চলতেছে। 26 ইঞ্চি, 28 ইঞ্চি, 32 ইঞ্চি, উমুক ইঞ্চি, তুমুক ইঞ্চি, একটারও এলেম কালাম নাই, লেখাপড়া নাই, কিন্তু এই যে ছেলেটা দাওরায়ে হাদিস পাস, আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ বানাইছে, ইচ্ছা করে হইছে? আপনারা বানাইলে কি করতেন? আল্লাহ বানাইছে, কিন্তু আলেম হইছে, মাদ্রাসায় লেখাপড়া করে আলেম হইছে, দাওরায়ে হাদিস শেষ করছে, বিয়ে করছে, বাচ্চাও আছে। এবং আমাদের মুরব্বীদের বড় আদরের দেওনার হজরত অনেক আদর করে, হামিদি সাহেব, আইবি সাহেব হুজুর, মামুন সাহেব বড় আদর করতো, আলহামদুলিল্লাহ পড়েন। আরো যত আছে আনে লোক জমানোর লেগে। আপনি মাহফিল কি লোক জমানোর জন্য করছেন? কার জন্য করছেন? হ্যাঁ জোরে বলেন, কার জন্য করছেন? মহিলা থেকে বক্তা হয়ে গেছে গা, হ্যাঁ 32 ইঞ্চি বক্তা, শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না, মানুষ ওয়াজের মধ্যে এনে বয় দেয়। সার্কাসটা তো ওয়াজ, ওয়াজ হইলে ইবাদতের জায়গা। ওনার সাথে আমার পরিচয় আজকে থেকে না, অনেক দিন যাবৎ পরিচয়। ওনার বাড়ির মাহফিলে আমাকে দাওয়াত করছে। বড় বড় আকাবিরিন হজরত যারা আছে তাদের ভিতরে উজিরপুরি সাহেব আছে, হামিদি সাহেব, আমি, আরো অনেক বক্তা ওনার বাড়ির মাহফিলে প্রতি বছর উনি করে একটা মাহফিল। তে লোকটা দাওরায়ে হাদিস পাস, তেলাওয়াত বড় কণ্ঠ, সুন্দর করে তেলাওয়াত করে, কোরআন শরীফের তাফসির করতে পারে, যোগ্যতা আছে। আপনারা আবার এমন মনে করেন না যে প্রতিবন্ধী লোক দিয়ে ওয়াজ করায় না, আল্লাহ বানাইছে ওনার এমন, কিন্তু ওনার ওয়াজ করার যোগ্যতা আছে, তেলাওয়াত করার যোগ্যতা আছে। যেরকম ঠিক না বেঠিক আছে? এ কারণে ওনাকে অন্যরকম বাবার সুযোগ নাই, একজন আলেম উনি, আলহামদুলিল্লাহ পড়েন। তো আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো, ইমামে আজম আবু হানিফার জামানায় লোকটা তার বউয়ের সাথে রাগ কইরা কয়া লাইছে যে ফজরের আজানের আগে তুমি যদি আমার লাগে কথা না কও তাহলে তালাক। বিবি তো মনে মনে খুশি হয়েছে, কথা কমু না, তর্ক করুন না, আমি যামুগা। হ্যাঁ তো টেনশনে পড়ে গেছে, বউ যদি জায়গায় বউ কমু কই, এত সুন্দর বউ। অর্ধেক রাইতে রাগ দৌড়ায় গেছে ইমামে আজম আবু হানিফার কাছে। ইমামে আজম আবু হানিফাকে ডাক দিয়া কয়, দোস্ত আমারে বাঁচান। কি হয়েছে? সুন্দর বউ তো গেল গা, বউ ফিরান। কেমতে?